বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক আইজিপি বেনজিরকে দেশ ত্যাগ করার সুযোগ করে দিয়েছে এই সরকার ও তার মন্ত্রীরা। রোববার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের মানুষকে জিম্মি করে তাকে সম্পদ পাহাড় গড়ার সুযোগ করে দিয়েছে এই সরকার। বেনজির বিদেশে গেছেন কিনা তা রহস্য ঘেরা। তিনি কোথায়, আটলান্টিকে তেলাপিয়া মাছ ধরছেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী তা ভালো বলতে পারবেন। ভারতে গিয়ে ক্ষমতাসীন দলের এমপি খুন হয়েছেন তাও রহস্য ঘেরা বলে মন্তব্য করেন তিনি বলেন, শহীদ জিয়া এমন একজন মানুষ ছিলেন, তার যে সততা, রাষ্ট্র পরিচালনার দক্ষতা ছিল তা অতুলনীয়। তিনি শুধু সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। তিনি প্রতিহিংসার রাজনীতি করতেন না। খন্দকার মোশতাক ক্ষমতা দখল করে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তার ছবি বঙ্গভবনে টানিয়েছিলেন। আর এ সরকার শহীদ জিয়ার নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, সরকার পানি, বিদ্যুৎ, গ্যাস ও ডিমের দাম দফায় দফায় বাড়িয়ে জনগণের নাভিশ্বাস তুলেছে। এই অতিরিক্ত টাকার বিদেশি লোন পরিশোধ করছে, কারণ বিদেশি লোন নিয়ে তা লুটপাট করেছে। জনগণের সরকার নয় বলে তারা খেয়াল খুশি মতো দাম বাড়ায়। বিএনপি নেতা বলেন, আমাদের ভাবতে অবাক লাগে, একজন এমপি পাশের দেশে গিয়ে খুন হন, এখন পর্যন্ত তার লাশটিও পাওয়া যায়নি। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।